ক্যাম বিটার, যেটা আমাদের এখানে দেখাতে পারবো না, কিন্তু মডার্নগুলোতে আমাদের ক্যাম বিটার মেকানিজম ইউজ করে। আরেক ধরনের হতে পারে লিঙ্ক বিটার, নাম শুনছেন? আর আজকে দেখবো হচ্ছে যে আমাদের লেট অফ মেকানিজম এবং টেক আপ মেকানিজম, কনভেনশনালের সাথে মডার্নের যে কী পার্থক্য এটাও দেখবো। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের মোশনগুলো আছে, যেমন ইজিং মোশন, নাম শুনছেন? করাই নাই স্যার? লোড সেল না করাইলে আরও বেশি আমার খুব বেশি কষ্ট হবে। লোড সেল, ইজিং মোশন, তারপর ওয়ার্ক স্টপ মোশন। ওয়েব স্টপ মোশন তো আমরা দেখছি, ওয়েব স্টপ মোশন দেখছি না আমরা, ওই যে এখানে আমরা দেখবো ওই যে সেন্সর যেটা ডাব্লিউ, এখানেও আছে, প্রত্যেকটাই আছে। এই যে এখানে আর ওয়ারপেটটা তো ড্রপ হয়ে আর ওয়ার্ক স্টপ মোশনটা দেখবো। আর একটা হচ্ছে আচ্ছা আর পিএলসি যেটা সেটা আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, তো আসি হচ্ছে যে এখন আজকে মূলত হচ্ছে আমরা টার্সিয়ারি যে মোশনগুলো, মানে অক্সিলারি যে মোশনগুলো, এই মোশনগুলো নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট। তার সাথে সেকেন্ডারি কিছু মোশন আছে, যেমন হচ্ছে সেকেন্ডারি মোশনের মধ্যে আছে লেট অফ এবং টেক আপ, তাই না? তো কনভেনশনালে ছিল আমাদের যেগুলোতে ছিল টেক আপটা কয় ধরনের হতে পারে, 5 হুইল অথবা 7 হুইল, তাই না? 5 হুইলে আমরা যখন জুটে আমরা 5 হুইল দেখছি, কিন্তু কতগুলো আমরা 7 হুইল ইউজ করতেছি। আর এখানে আমরা মূলত হচ্ছে টেক আপের জন্য হচ্ছে আমরা এই ধরনের কোনো করি না, এখানেও আছে সামনে, এটা দেখবো। আর লেট অফের জন্য কয় ধরনের লেট অফ হতে পারে বলেন তো? পজিটিভ নেগেটিভ। নেগেটিভটা কোনটা? যেটা হচ্ছে আমরা ডেড ওয়েট বা স্প্রিংয়ের মাধ্যমে যেটা কন্ট্রোল করতেছি, তাই না? আর এখানে পজিটিভটা হচ্ছে যেটা পুরোপুরি সার্ভো মোটর দ্বারা বা কোনো হুইল দ্বারা আমরা মূলত হচ্ছে এটাকে প্রপারলি কন্ট্রোল করবো। আচ্ছা এখানে দেখি শরীরটা চাপেন, এই পাশে আসেন। এই যে এটাকে কি মোটর বলে? যে এটাকে সার্ভো মোটর। এই মোটরটা কিন্তু শুধু এটার জন্যই রেসপন্সিবল, অর্থাৎ টেক আপ। এই যে টেক আপ রোলার, এটা লেট অফ না, এখান থেকে তো লেট অফ হবে। এই যে এটা বিম, তার মানে এখান থেকে কি পরিমাণ ছাড়বে, কতটুকু পরিমাণ ছাড়বে, এই সার্ভো মোটর দ্বারা আমরা হচ্ছে এটা মূলত এটা কন্ট্রোল করবো। তারপর সার্ভো মোটরের কাজ কি করছেন তো? হ্যাঁ, স্পিডটাকে আমরা করবো, মানে অ্যাডজাস্ট করবো আর কি। হ্যাঁ, মানে কতটুকু পরিমাণ আমাদের ওই বিমটা করলে আমাদের ওই পরিমাণ উইভিং জোনে ওই পরিমাণ ইয়ানটা ওয়ারপিয়ানটা আমাদের ছাড়বে, ঠিক আছে? এটাই তো কাজ। তার মানে তোমার হচ্ছে লেট অফ এবং টেক আপ যদি সিনক্রোনাইজ না করি তাহলে কি হবে? টেনশনের ভেরিয়েশন হবে। হ্যাঁ, দেখা গেছে যেই পরিমাণ ছাড়তেছো সেই পরিমাণ আবার কী করতে হবে? টেক আপ করতে হবে। টেক আপ রোলারে দেখা গেছে যে এখানে বেশি পরিমাণ ছাড়তেছে, কিন্তু টেক আপ কী হচ্ছে এখানে, তাহলে কী হবে? হ্যাঁ, স্ল্যাপ হয়ে যাবে। আবার দেখা গেছে যে কম পরিমাণ ছাড়তেছে কিন্তু বেশি পরিমাণ টানতেছে, তখন কী হবে? টেনশন বেশি হবে, পিপিএম ঠিক থাকবে না, পিপিআই ঠিক থাকবে না, অনেক ধরনের প্রবলেম হবে। সো এইগুলোর জন্য মডার্ন লোমগুলোতে আমরা হচ্ছে এই সার্ভো মোটর ইউজ করতেছি, যেটা আমাদের হচ্ছে মনিটরে যখন আমরা সেট করবো সব কিছু, এটা অটোমেটিকই অ্যাডজাস্ট হয়ে যায়। এটার সাথে আমরা সিনক্রোনাইজ করবো কার? টেক আপের। যদি সিনক্রোনাইজ না করি, সিনক্রোনাইজ না হইলে কী ধরনের প্রবলেম হবে এটা তোমরা জানো। সার্ভো মোটরে দুইটাকে একসাথে সিনক্রোনাইজ করে। হ্যাঁ, সার্ভো মোটরে এইটা শুধু এটার জন্য, লেট অফের জন্য। এই সার্ভো মোটরটা, এই যে সার্ভো মোটরটা আছে এখানে, যেটা এইটা হচ্ছে তোমার হচ্ছে লেট অফের সার্ভো মোটর। টেক আপের জন্য আলাদা আছে। আচ্ছা, তাহলে দুইটা সার্ভো মোটর হ্যাঁ, সিনক্রোনাইজ করে। কিন্তু আমাদের এখানে এটার জন্য সার্ভো মোটর না, এখানে আমাদের আছে হুইল, তাই না ভাই? মেকানিক্যাল হুইল। এটা তো অনেক, এটা হচ্ছে মানে পিকানলের সবচেয়ে প্রথম ভার্সন, যেটা ডেল্টা এক্স এটা। কিন্তু এখন যে মডার্ন যে এয়ারজেট লুমগুলোতে আছে, টেক আপের জন্য সার্ভো মোটর আলাদা, লেট অফের জন্য সার্ভো মোটর আলাদা। এটা সুবিধা কি, তোমার মেকানিক্যালি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে না। তুমি জাস্ট মনিটরে যখন করবা, ইনপুট দিবা যে কি পরিমাণ তোমার টেনশন থাকবে, সে অটোমেটিকই এটাকে করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। তখন আর তোমার ওখানে কোনো মেকানিক্যাল ওয়েতে কোনো কাজ করা লাগতেছে না। তার মানে আমরা লেট অফের সার্ভো মোটর দেখলাম, টেক আপের জন্য হুইল যেটা আছে, যেটা মেকানিক্যাল ওয়েতে আমরা যেটা কন্ট্রোল করি, এটা আমরা পরে দেখবো। তার আগে কিছু মোশন দেখাই সবাই পাশে। লোড সেলের কাজ কি বলো তো একটু? এই যে এটা হচ্ছে আমাদের লোড সেল, এই যে লোড সেল, এটা সেন্সর দেখছো, তার সাথে আছে এই যে ব্যাকরেস্ট রোলার, তাই না? এর উপর দিয়ে আমাদের ওয়ারপিনগুলো আসতেছে, রাইট?
তার মানে এখানে ইন্ডাস্ট্রিতে ড্যান্সিং রোলারও এক ধরনের ড্যান্সিং রোলার থাকে, এটা ড্যান্সিং রোলার, কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যাক রেস্টও আছে আর ড্যান্সিং রোলার আছে, এখানে নাই। এটা পজিশন আছে, এটা নাই, আমাদের ড্যান্সিং রোলারটা নাই। আমরা হচ্ছে মূলত ওয়ারপিয়ানটা আমাদের কিসের উপর দিয়ে নিয়ে আসছি, ব্যাক রেস্টের উপর দিয়ে। এখন এই ওয়ার্পের উপরে কি পরিমাণ টেনশন আছে বা কি পরিমাণ টেনশনের মধ্যে আছে, কি পরিমাণ টেনশন রাখতে হবে, এটা সেন্স করবে কে? কে সেন্স করবে? অর্থাৎ দেখা গেছে যে কোনো কারণে টেনশন ভ্যারিয়েশন হইতে পারে, কম বেশি হইতে পারে, এগুলো সেন্সিংয়ের জন্য আমরা এখানে কি করতেছি, লোড সেল ইউজ করতেছি। এখন তুমি ওয়ার্পের উপরে কি পরিমাণ টেনশন দিবা এটা তোমার আগে থেকে ওইখানে সেট করা থাকবে, সেটাই শো করবে লোড সেল, সেটাকে সেন্সিং করে মনিটরে শো করবে। আর প্রপার সব কিছু এক্সিকিউশন হচ্ছে আমাদের এই পিএলসি বোর্ডে, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল বোর্ড, এই যেটা পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল বোর্ড, হ্যাঁ এই যেটা আমাদের, হ্যাঁ এখান থেকে মূলত হচ্ছে সব কিছু এক্সিকিউশন হচ্ছে। এই লোড সেলের কাজ কি, ওয়ার্পের উপরে হ্যাঁ সেন্স করবে কি পরিমাণ টেনশন আছে, এই টেনশনটাই কার উপর পড়তেছে, ব্যাক রেস্টের উপরে। ব্যাক রেস্টের সাথে কি আছে, লোড সেল, তার মানে এরপরে কি পরিমাণ প্রেশার এই যে যাবে, যখন যাবে তখন এই যে সেন্সরটা সেন্স করবে যে আমার এখন এই পরিমাণ ওয়ার্পের উপরে টেনশনটা আছে। লোড সেলের কাজ বুঝা গেছে তাইলে? আচ্ছা, তখন আবার ওই মনিটরে ওটার ইনপুট দিলে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু মূলত এরকম হয় না সবসময়। ওই প্রথম দিকেই আমরা যেই লোডটা রাখি, যেটা করি মানে ইনপুট দিই, এটাই থাকে। দেখা গেছে যে কখনো বিট আপ হচ্ছে, কখনো শেডিংয়ের সময় কিছু ভ্যারিয়েশন হতে পারে, কিছু কম বেশি হতে পারে, এটা পরবর্তীতে ফিক্সড হয়ে যায়, এটা কোনো প্রবলেম। কিন্তু মূলত হচ্ছে পুরো অপারেশনের সময় সে এটা সেন্স করবে যে এখন ওয়ার্পের পরে কী পরিমাণ টেনশন আছে, কী পরিমাণ কী আসছে। এরপরে যেটা আছে, এই যে এটাকে বলতেছে ইজিং মোশন, বুঝছো? ইজিং মোশন, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত, এটার কাজ হচ্ছে ওইখানেও আছে, এখানেও আছে, দুই সাইডে আছে। দেখছো ইজিং মোশনটা কোনটা? দেখো হ্যাঁ এটাই এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ইজিং মোশন। এটাকে আমরা কিছু কিছু জায়গায় ইন্ডাস্ট্রিতে মতো ইজিং রুলার, ঠিক আছে? এটার কাজ হচ্ছে শেড হইল, শেড হওয়ার পরে পিক ইনসার্শন হইলো, বিট আপও হইলো। যখন বিট আপ হবে তখন প্রচুর পরিমাণ একটা গতিতে কিন্তু সে বিট আপ হয়। তখন কি হবে যে দেখা গেছে যে বিট আপ হওয়ার সময় কিন্তু সে এটাকে মানে ওয়ার্পের উপরে যে প্রেশারটা, সে একটা টান দিবে, সামনের দিকে যেতে যাবে। তো ওইটা হয়ে আবার তাকে আগের অবস্থায় ফিরে আসতে হবে। তো ইজিং মোশন হচ্ছে মূলত হচ্ছে যে ওয়ার্পের উপরে যে টেনশনটা একবার সামনে যাচ্ছে, আবার কি হচ্ছে পিছে আসতেছে, এটা মূলত কে কন্ট্রোল করতেছে, ইজিং মোশনটা। বুঝছো কিনা বলো? কারণ বিটা ফোর্সটা তো অনেক জোরে হবে, জোরে হলে কি হবে, সে এটাকে এই অরপিয়ানগুলো কি হবে সামনের দিকে মানে একটা ফোর্স পাবে। যদি আমরা ইজিং মোশন ইউজ না করতাম, সে আবার যদি কী করতো, ব্যাকে আসতো, তখন কি একটা জার্কি মোশন ক্রিয়েট হতো, হওয়ার ফলে কী হবে, ওয়ার্কগুলো একটা অসম টেনশনের কারণে ছিঁড়ে যেতে পারে। বুঝছেন বিষয়টা? তার মানে ইজিং মোশনের কাজ এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক স্টপ মোশন, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক স্টপ মোশন। এটা হচ্ছে ড্রপার, নাম তো জানেন তাই না? আমরা ওই যে আমাদের হ্যাঁ কনভেনশনাল লুমে আমাদের ড্রপার ছিল, কিন্তু ওইটা ছিল হচ্ছে মেকানিক্যাল। আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক সেন্সর আছে, ওই যে এই পাশে সেন্সর আছে, ওই যে সেন্সরটা দেখো হ্যাঁ এটাই দেখছো, ওইটা সেন্সরটা। অর্থাৎ এখানে যতগুলো আছে দেখা গেছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6000 যদি ইয়ার্ন থাকে, তার মানে এগুলো 6000টা এরকমই থাকবে, ড্রপার থাকবে। এক একটা ড্রপারের মধ্যে দিয়ে এক একটা করেই যাবে, ইয়ার্ন যাবে। তো যখন পড়ে যাবে তখন কি যে সার্কিট ফিল আপ হয়ে গেলেই মেশিন বন্ধ হয়ে যায়। এখন এটাকে অ্যাডজাস্ট করা যায়, কী করা যায়, এটাকে অ্যাডজাস্ট করা যায়। ব্যাক রেস্টের পজিশনটা আমরা কি করব, অ্যাডজাস্ট করতে পারি, হাইট কম বেশি করতে পারি, আবার এই ড্রপার বারেরও কি করতে পারি, এটাকে সামনে পিছে করতে পারি। এখন ব্যাক রেস্টের হাইট কম বেশি কী কারণে হবে, হইতে পারে অনেক কারণে। দেখা গেছে যে তুমি ব্যাকশেডটা কী করতে চাচ্ছ, কম রাখতে চাচ্ছ, তখন এটাকে ব্যাক রেস্টটাকে সামনে আগে দিতে হবে, ওর পজিশনের সাথে ঠিক রেখে তোমাকে এই ড্রপার বারেরও পজিশনটাকে অ্যাডজাস্ট করতে হবে। আবার দেখা গেছে ব্যাকশেডের লেন্থটাকে কী করতে চাচ্ছ, তুমি বড় রাখতে চাচ্ছ, এটা হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কী ধরনের কোন কোয়ালিটির ফ্যাব্রিক তুমি তৈরি করতে চাচ্ছ, এটার উপর ডিপেন্ড করেও তোমার ব্যাক রেস্টের হাইট কম বেশি করতেছি, আবার ওর সাথে আমরা এই ড্রপার বারেরও এটাকে অ্যাডজাস্ট করতেছি। আবার এখানে হচ্ছে ইপিআই অর্থাৎ
ইঞ্চ পার ইঞ্চিও কম বেশি হওয়ার সাথে কি হবে, ব্যাক রেস্টের হাইটটা বা ব্যাক রেস্ট শেড মানে ব্যাক শেডের লেন্থ আমরা কী করবো, কম বেশি করবো। এখন এটা কিভাবে অ্যাডজাস্ট করবো দেখো, এই যে ব্যাক রেস্ট দেখছো পুরোটা হচ্ছে এখানে দেখো মার্কিং করা আছে, এই দেখো হাইট এই পাশে আসো, এই পাশে আসো ভাই, আপনি এদেরকে এই পাশে দেখেন, আমি এদেরকে এই পাশে দেখেন। ব্যাক রেস্টের হাইটটা কম বেশি এবং হচ্ছে ড্রপার বারের হাইট কম বেশি করে, এই যে লাইট একদম রাইট